প্রকৃতি মাল্টিমিডিয়া নিবেদিত ও এসএস প্রোডাকশন প্রযোজিত এক্সক্লুসিভ মিউজিক্যাল ডান্স শো সিনেটন এর শুভ মহরত অনুষ্ঠিত। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সিনামুন চাইনিজ রেস্টুরেন্টে দেশের স্বনামধন্য ডান্স কোরিওগ্রাফি প্রতিষ্ঠান প্রকৃতি মাল্টিমিডিয়া নিবেদিত ও শারমিন আক্তার লাবণ্য ও মাসুমুল হক সোহেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এক্সক্লুসিভ মিউজিক্যাল ডান্স শো সিনেটনের শুভ মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি মাল্টিমিডিয়ার সভাপতি মোহাম্মদ আশরাফ আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস প্রোডাকশন কর্মকর্তা সহ ঢাকা ও নারায়ণগঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব সহ সাংস্কৃতিক পরিমণ্ডলের সম্মানিত ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি মাল্টিমিডিয়ার অন্যতম কর্ণধার শারমিন আক্তার লাবণ্য। সবাই আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতাই আমার কাম্য। যেভাবে অনুষ্ঠানটা ভালো হয় আপনারা আমাকে বলবেন, আমি ওইভাবেই করব। ভুল ত্রুটি হলে সব শুধরে নেওয়ার চেষ্টা করব। আগত অনুষ্ঠানের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন মাসুমুল হক সোহেল। এই 2 মাসের মধ্যে রিহার্সাল হবে, আরও মিটিং হবে, অনেক কিছু হবে। প্রোগ্রামটাকে কিভাবে সুন্দর করা যায়, কার সাথে কে গান করবে, কিভাবে কি করবে না করবে সবগুলো আমরা সাজাবো। এখানে আমি এই জন্যই বলে দিচ্ছি যে এখানে ছবি নাই। অনেকে মনে করতে পারে যে আমার তো ছবি দেয় নাই, তার মানে আমি প্রোগ্রামে নাই। না, এরকম কেউ মনে করেন না। হ্যাঁ, এটা আমার অনুরোধ। 5 জন কোরিওগ্রাফারের সমন্বিত শৈল্পিক প্রয়োগে একটি ব্যতিক্রম আয়োজন দর্শক নন্দিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন ঢাকা ও নারায়ণগঞ্জ মঞ্চের বহুমাত্রিক নান্দনিক শৈল্পিক উপস্থাপনকারী শিল্পীরা। দেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রকৃতি মাল্টিমিডিয়া ও এসএস প্রোডাকশনের ভূমিকার কথা উল্লেখ করে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি আশরাফ আহমেদ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শুভ মহরতের কেক কাটেন শারমিন আক্তার লাবণ্য, মাসুমুল হক সোহেল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শুভ মহরতকে কেন্দ্র করে ঢাকা নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।